দর্শক স্বাগত ইউনিয়মস ওপিনিয়নে। আমি এখন আছি নীলা মার্কেটে। দেশের সার্বিক পরিস্থিতিতে ব্যবসার অবস্থা কেমন সেটা সম্পর্কে জানবো স্থানীয় ব্যবসায়ীদের থেকে। আমার নাম মোহাম্মদ আকিব হাসান। আমি এইখানে আছি আপনার এইখানে নতুন আসছি। আমি আগে পাশেরটাই ছিলাম। এখানে আপনার বিগত 5 মাস ধরে কাজ করতেছি। আর এই কাজের সাথে জড়িত প্রায় অনেক বছর হয়েছে। আপনার নিম্নত আপনার 60-70টা 80টা বা 100টা এরকমের হাঁস বিক্রি করতাম, কিন্তু এখন আপনার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমরা এখন 10টা হাঁসও ভালো মতো বিক্রি করতে পারি। আগে আপনার আমাদের দিনে বিক্রি হইতো কোনোদিন, এটা তো আপনার প্রতিনিয়ত লোকজনের উপর ওঠানামা করে, দেখা গেছে আমরা 70,000 80,000 1 লাখ বা 1,20,000 বা বিশেষ কোনো দিন থাকলে 1.5 লাখও বিক্রি করছি। কিন্তু এখন আপনার ব্যবসার পরিস্থিতির কারণে আমাদের 20-50 হাজার টাকা বিক্রি করতে গেলে মনে করেন হিমশিম খাইতে। আসলে আমার নিজের কোনো ব্যবসা নাই, আমি এখানকার স্টাফ। আর আমি 2022-এর লাস্টে আসছি নিলাম। আমাদের আগে 100-150 হার যেত, ব্যবসা অনেক ভালো ছিল। বর্তমানে লোকেরা বলে আর কি, আমরা তো আর নিউজ প্রতিদিন দেখার সময় পাই না কাজের ক্ষেত্রে। তেলের সংকটে মানে একদম কমে গেছে, 20টা-30টা এর বেশি যায় না। উপরে গেলে হাইস্ট 40টা যায়। না এই বিক্রিটা হচ্ছে না। আমরা যার আন্ডারে ডিউটিটা করতেছি, যে মালিকের আন্ডারে আছি, ওনার প্রতিদিন 10-15 হাজার টাকা লস আছে। কিন্তু উনি ব্যবসাটা ধরে রাখছে পুরান বলে, চাইতেছে যাতে আরো মানে ধরে দেখতেছে যে পারে কিনা। এখানে ব্যবসা আছে আপনার পরে 9 বছর ধরে, মানে যুদ্ধের আগে, মানে যে ইরানের যুদ্ধের আগে এখানে প্রচুর গাড়ি আইতো। এখন তেলের সংকটে কোনো গাড়ি আসে না। আমাদের ব্যবসা বাণিজ্য অনেক মন্দা। এখন আমাদের স্টাফ বিল দিতে কষ্ট হইতে পেতে, একদিন লাভ হইলে 3 দিন লস হয়। দৈনিক আগে আমাদের ঠিক আছে 40-50-60 হাজার টাকা বেচতাম, এখন 10,000 টাকা বেচতে কষ্ট হয়ে যায়। আমার নাম মাহফুজুল ইসলাম সরকার। এই দোকানের রেস্টুরেন্ট নানাবের রেস্টুরেন্টে 4 বছর ধরে। এখন বর্তমানে ব্যবসার পরিস্থিতি ভালো না, কারণ তেলের সংখ্যার দাম বাড়ছে, গাড়ি ঘোড়া কম আসে, এই জন্য ব্যবসা একটু ডাউন হয়ে গেছে। আগের চেয়ে সেল কমে গেছে, আগে সেল ভালো ছিল, 1-1.5 লাখ টাকা সেল হইতো, এখন 60-70-80। আমার এই জায়গায় ব্যবসা হচ্ছে আপনার 13 বছর ধরে ব্যবসা করতেছে। আমার নাম হচ্ছে মিঠু, দোকানের নাম হচ্ছে পাতিরা চা ও পিঠা। বর্তমান ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ আমাদের। এখন তেলের জন্য আমাদের ব্যবসা হয় না, লোক আসে না, তারপরে আমাদের মানে লসের ভিতর আছে। আগে আপনার ব্যবসা ছিল প্রতিদিন পার ডে সর্বনিম্ন 50 সেল হইতো, আর এখন সেল হচ্ছে আপনার 10,000-15,000 টাকা। ভাই আমার নাম মোহাম্মদ মজিদ। আমি এখানে প্রায় ওয়েটারি করি, বছরখানেকের বেশি হবে। এখনকার ব্যবসার অবস্থা বললে চলবে না, খুবই ভয়াবহ অবস্থা। আগে এই সময়টাতে লোকজন থাকতো কিছু, এখন কোনো দোকানে কোনো লোকজন নেই। তবে আগে দোকানদারি ছিল, এখন দোকানদারি নাই, কাস্টমার নাই, লোকজন নামে না, এইটুকু। মানে সরকারের কাছে চাচ্ছি তেলের দামটা যদি কমাই দেয়, গাড়ি ঘোড়া ঢাকা শহর থেকে আসবে নীলা মার্কেটে, তাহলে আমাদের কাস্টমারটা ভালো আসবে। পরিবারের উপর তো অবশ্যই প্রভাব পড়তেছে, কারণ হচ্ছে আপনার দেখা গেছে প্রায় দোকান আপনার বন্ধ হয়ে গেছে, ওই বেচাকিনি নাই, কারণ আমাদেরও তো পেট আছে। আমরা চাই অবশ্যই দেশ সচল হোক, দেশের তেলের যে সংকটটা, এই সংকটটা মানে সারুক, কাস্টমার হোক, যখন ব্যবসা বাণিজ্য করে থাক, আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছি, জড়িত আছি, আমরা ইনকাম করতেছি, এটুকুই চাই। সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, তেলের যে সমস্যাটা, এই সমস্যাটা যে তারা দূর করে। আমরা আসলে কি বলবো, সাধারণ জনগণ আমরা চাই দেশ আগের মতন চলুক, ব্যবসা সবাই করুক, সচ্ছলভাবে আমরাও চলি, মানুষও চলুক, এটাই আমাদের, আর কিছু চাওয়া নেই। আমাদের বাইকওয়ালারা ঠিক আছে তেল পাবে, আপনার যাত্রীরা ঘুরতে পারবে। এখন তো কোনো বাইকে কোনো তেল পাচ্ছে না, এই তেলের জন্য ঠিক আছে আমাদের নীলা মার্কেট কোনো লোক হচ্ছে না। এইটা হচ্ছে মেন। তেল যদি স্বাভাবিক হয়ে যায়, আমাদের নীলা মার্কেট আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এখন তেলটা অনেক পাইতে কষ্ট হইতেছে। দর্শক, এই ছিল সাধারণ ব্যবসায়ীদের মতামত। আশা করি খুব শীঘ্রই এই সংকট কেটে যাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।